দর্শক, আজ আমি দেখাবো গ্রামের একটি বাড়িতে কিভাবে তৈরি হচ্ছে মজাদার শনপাপড়ি। শহরের বড় বড় কারখানার বাইরে গ্রামের সাধারণ মানুষের হাতে তৈরি হয় অনেক সুস্বাদু খাবার। বাংলার গ্রামগুলোতে সহজ সরল জীবনের মাঝে লুকিয়ে আছে এখনো অনেক পুরাতন ঐতিহ্য। গ্রামের বাড়ির উঠোনে বড় কড়াই বসিয়ে শুরু হয় শনপাপড়ি তৈরির কাজ। প্রথমে দেওয়া হয় ফ্রেশ তেল, ডালডা এবং ময়দা। প্রিয় দর্শক, এবার কিন্তু চুলায় জাল দেওয়ার পালা। কাকা, এবার এটা কত সময় জাল দিবেন আপনি? ঘন্টা দেড়। এখান থেকে যেগুলো ফেটে ফেটে আসছে, আমার গায়ে লাগছে, তো এটা যদি গায়ে লাগে তাকে মানে প্রচন্ড গরম নাকি? প্রচন্ড গরম, মানে যে জায়গায় লাগবে আর ফুটো হয়ে চামড়া উঠে যাবে সঙ্গে সঙ্গে। তাই এটা অনেকটা কষ্ট হয়ে যায় না কাকা? মেলা কষ্ট হয়ে গেলে করার কিছু নেই, গরিব মানুষ, পেটের জন্য তো করতেই হবে। কড়াইয়ের এগুলো জাল দেওয়া শেষ। এবার এগুলো নির্দিষ্ট একটি জায়গায় রাখা হচ্ছে ঠান্ডা করার জন্য, এবং এর মাঝখানে দেওয়া হবে মশলা, যাতে এগুলোর স্বাদ আরো ভিন্ন রকম হয়। এই ময়দা মিশ্রিত জিনিসগুলো ঠান্ডা হইতে হইতে ওইদিকে কড়াইয়ের উপর আবার চিনি সহ পানি জাল দেওয়া হবে, যেটাকে শিরা বলা হয়। এই চিনি শিরা প্রচন্ড গরম। শিরা ধীরে ধীরে টেনে পাতলা সুতা মতো করা হবে। এটাই সেই আকর্ষণীয় অংশ। এটা খুব ধৈর্য আর দক্ষতার সাথে করতে হয়। গ্রামের অভিজ্ঞ মানুষরাই খুব সুন্দরভাবে এটা করে থাকেন। ঠান্ডা করা সেই তরল ময়দা চিনি শিরার ভিতরে দেওয়া হচ্ছে। যারা এই শনপাপড়ি তৈরি প্রথম দেখছেন এবং শৈশবের প্রিয় খাবার ছিল, তারা অবশ্যই কমেন্টে জানাবেন। গ্রামের বাড়িতে তৈরি শনপাপড়ির স্বাদও আলাদা। অনেকেই বলেন গ্রামের হাতে তৈরি শনপাপড়ির স্বাদ শহরের দোকানের শনপাপড়ির থেকে অনেক বেশি মজাদার, কারণ এতে থাকে খাঁটি উপকরণ আর আন্তরিকতার ছোঁয়া। দর্শক, দেখতে পাচ্ছেন ঘন্টার উপরে অপেক্ষা করার পর সেই কাঙ্ক্ষিত শনপাপড়ি কিন্তু তৈরি হয়ে গেছে, এবং এই যে পাশে বাতাস করতেছে। একটু ভাইয়ের সাথে একটু কথা বলে, অ্যাকচুয়ালি যে বাতাস কেন করছে। ভাই, এটা বাতাস করছেন কেন? বাতাস করছে এটা ঠান্ডা করার জন্য। মানে এটা কি একটু দেরিতে যদি ঠান্ডা হয় তাহলে সমস্যা হয়ে যাবে? সমস্যা, ওই মাল বসে যাবে। প্রিয় দর্শক, যদি আমি এখান থেকে অল্প একটু নিয়ে খেয়ে দেখাই আপনাদেরকে, একদম অরিজিনাল ইনস্ট্যান্ট তৈরি করা হয়ে গেল কিন্তু। এই যে এইখান থেকে অল্প একটু নিই। কাকা, এটা খাওয়া যাবে না? হ্যাঁ, খাওয়া যাবে, খাওয়ার জিনিস না। ও মাই গড, এ কি স্বাদ!